তুরস্কে দ্বিতীয় দফার ভোট, এরদোয়ানের ভাগ্য নির্ধারণ কাল। এরদোয়ান নাকি কিলিচদারোগলু, 2 সপ্তাহের অপেক্ষা শেষ। কাল রোববার তুরস্কে হবে রান অফ প্রেসিডেন্ট নির্বাচন, আর এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে আরও 5 বছর তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে রিসেপ তাইপ এরদোয়ান থাকতে পারবেন কিনা। তুরস্কে গত 14 মে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন হয়। এতে মোট ভোটের 49.51% ভোট পান এরদোয়ান। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলু পান 44.51% ভোট। যেহেতু তাদের কেউই এককভাবে 50% ভোট পাননি, ফলে এই নির্বাচন রান অফে গড়ায়। তবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা শনিবার অর্থাৎ 27 মে এক প্রতিবেদনে জানিয়েছে, রান অফ নির্বাচন নিয়ে দেশটিতে তেমন উত্তাপ লক্ষ্য করা যাচ্ছে না। যদিও তুরস্কের প্রেসিডেন্ট শাসন প্রতিষ্ঠার পর এবারেই প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো রান অফে ভোট দিতে যাচ্ছেন দেশটির ভোটাররা। দেশটির বেশিরভাগ ভোটার মনে করছেন 20 বছর ধরে ক্ষমতায় থাকা এরদোয়ানই আবারও প্রেসিডেন্ট হবেন। অথচ 14 মে প্রথম ধাপের নির্বাচনের আগে নির্বাচন বিশেষজ্ঞরা মনে করেছিলেন এরদোয়ান হয়তো এবার হেরে যাবেন, কিন্তু সবাইকে চমকে দিয়ে কেমালের চেয়ে বেশি ভোট পান তিনি। অনেকের মতে এরদোয়ান বিশ্বের মানচিত্রে তুরস্ককে প্রতিষ্ঠিত করতে এগিয়ে নিচ্ছেন, আর তাই সংখ্যাগরিষ্ঠ মানুষ তাকে সমর্থন করেন। যদিও গত 1 দশকে অর্থনৈতিক বিপর্যয়, চলতি বছরের ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি ছাড়াও নানা ইস্যুতে বিতর্কে জড়িয়েছেন এরদোয়ান। তবে বিতর্ক ছাপিয়ে জনপ্রিয়তা যে ভাটা পড়েনি নির্বাচনে এগিয়ে থাকাটা তারই প্রমাণ। দেশ ছাড়াও বিশ্ব রাজনৈতিক অঙ্গনে নিজেকে এগিয়ে নিয়েছেন এরদোয়ান। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে যখন বিশ্বের বড় বড় নেতা নিজেদের অসহায়ত্বের প্রমাণ দিয়েছেন, তখন মধ্যস্থতাকারীর ভূমিকায় সফল এরদোয়ান। বিশ্ব জ্বালানি সংকট এবং কৃষি উৎপাদনের জন্য প্রয়োজনীয় সার কিংবা খাদ্যশস্য সরবরাহের দুরূহ কাজটি অত্যন্ত সফলভাবে সম্পাদন করেছেন। মুসলিম বিশ্বে নেতৃত্ব দিতে নিজেকে একজন অভিজ্ঞ ও ঝানু রাজনীতিক হিসেবে প্রমাণ করেছেন তিনি। বিশ্লেষকদের মতে পশ্চিমাদের চাপ থেকে বাঁচতে চীনের পথে হাঁটছে তুরস্ক। চীনের মতোই সৌদি আরব, সিরিয়া, ইরান থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বজায় রেখেছেন সুসম্পর্ক। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর দ্বিতীয় সদস্য হয়েও রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক স্থাপনে সক্ষম হয়েছে তুরস্ক। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রবল সামরিক ও বেসামরিক প্রভাব প্রতিপত্তিকে পাশ কাটিয়ে নিজ দেশে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও স্থাপন করতে সক্ষম হয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান। এত কিছুর পরও এরদোয়ান তৃতীয় দফা প্রেসিডেন্ট হলে তুরস্কে জাতীয়তাবাদ আরও তীব্র আকার ধারণ করবে বলে মনে করছেন সংখ্যালঘু কুর্দিরা।